আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ৪ নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা আমাদের যে অ্যাবাউট এরিয়া ছিল, আমরা সেই অ্যাবাউট এরিয়া ডিজাইন করছিলাম। আজকে আমরা আমাদের এর পরবর্তী যে এরিয়া আছে আমরা সেটি ডিজাইন করার চেষ্টা করব। এই যে আমাদের সার্ভিস এরিয়া। তো এই সার্ভিস এরিয়া ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে কিছু আইকন আছে, এই আইকনগুলোকে আমাদের একটু আগে থেকে জেনারেট করে নিতে হবে, এক্সপোর্ট করে নিতে হবে। তো আমরা একটু ট্রাই করি। আমরা আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা আইকন রয়েছে, এই যে। তো আমরা এইটাকে হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করতে পারি। এই যে যে আমাদের ভেক্টর আইকন যেটি সেটি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই আমাদের হচ্ছে এটি। তো এখান থেকে এসভিজি নেওয়া যেতে পারে, আবার আমাদের এখান থেকে এক্সপোর্টও করা যেতে পারে। তো আমরা এখান থেকে এক্সপোর্ট করে রাখবো কই? আমরা রাখবো হচ্ছে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, সেই প্রজেক্ট ফোল্ডারের ভেতরে যে ইমেজেস ফোল্ডার আছে, সেই ইমেজেস ফোল্ডারের ভেতরে আমরা এগুলোকে রেখে দিব। তো এখানে আমি এটাকে সেভ করছি ভেক্টর ডট এসভিজি নামে। আচ্ছা, আপনারা পিএনজি নামেও এটিকে সেভ করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, এরপর আমরা পরবর্তী যে আইকন আছে সেখানে হচ্ছে আমরা যাব। তো পরবর্তী আইকনের জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে সার্ভিস টু। সার্ভিস টু এর ভেতরে যে এই যে আমাদের ভেক্টর আছে, এই ভেক্টরে ক্লিক করলাম। এই ভেক্টরে ক্লিক করার পর এখানে আমরা আসছি। আসার পর দেখতে পাচ্ছি এই যে এটি। তো এটিকে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। তো তার জন্য আমরা যেটা করতে পারি, এখানে এসে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করে এক্সপোর্ট ভেক্টর, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এসে দেখতে পাচ্ছি যে ভেক্টর পিএনজি। আচ্ছা, আমরা সবগুলোকেই পিএনজিতে করি। আমাদের আগের যেটি ওটিকেও আমরা পিএনজিতে করে ফেলি। আমাদের এসভিজিতে আমাদের কি হবে, কোয়ালিটি অনেক ভালো হবে। আপনারা এসভিজি নিতে পারেন, বাট আমার ওইখানে কোড অনেক বড় হয়ে যেতে পারে, যার কারণে আমি এসভিজি স্কিপ করছি, কিন্তু এসভিজি নেওয়াটা বেটার। এই তো এক্সপোর্ট ভেক্টর, আমরা এখানে ভেক্টর 1 করে দিচ্ছি, ভেক্টর 1 পিএসডি। তারপর হচ্ছে এখান থেকে নিচ্ছি ভেক্টর 2 পিএনজি। এখানে আমি ভেক্টর 2 দিয়ে দিচ্ছি, ভেক্টর 2 পিএনজি। এরপর আমাদের সার্ভিস এরিয়া রয়েছে, এখানে এসে আমাদের ভেক্টর 3 পিএনজি, এটিকে আমরা এখান থেকে ক্লিক করে এক্সপোর্ট করার চেষ্টা করছি। তো এখানে আবার দেখা যাচ্ছে এসভিজি চলে আসছে। তো এখান থেকে আমরা ক্লিক করে পিএনজিটা সিলেক্ট করে নিতে পারি। তো ভেক্টর 3 পিএনজি, এভাবে আমরা নিচ্ছি এটিকে। আর ফাইনালি 4 এর জন্য যে ভেক্টরটা আছে সেটিকে আমরা এখান থেকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট ভেক্টর, এখানে এসে আমরা নাম দিয়ে দিচ্ছি 4, ভেক্টর 4 পিএনজি। এভাবে আমরা এগুলোকে রাখছি। ওকে, এখন আমরা কি করতে পারি, আমাদের যে এই যে আমাদের অ্যাবাউট এরিয়া আছে, এই অ্যাবাউট এরিয়াকে আমরা এখান থেকে সরিয়ে নিয়ে যাব। তো তার জন্য আমরা গতদিন এখান থেকে কোড কি করছিলাম, আমরা এখান থেকে সরাই নিয়ে গেছিলাম। আজকে আমরা হচ্ছে একটু ট্রাই করি যে আবারও আমরা একটু এগুলোকে কমেন্ট করে দিতে পারি কিনা। আচ্ছা, হবে না। তো আমরা এটাকে এখান থেকে নিয়ে যাই। তো আমি এখান থেকে কাট করলাম। কাট করে আমাদের যেটা আছে সেটিকে হচ্ছে এই হিরো সেকশনের পরে এখানে আমি এটাকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমরা আবার এখানে চলে আসছি। আর আমাদের এখানে যে লেয়ারটি ছিল, এই লেয়ারটি আমরা এখান থেকে মুছে দিব। মুছে দিয়ে আমরা আজকে আমাদের নতুন যে লেয়ারটি আছে, সেই লেয়ারটি আমরা এখান থেকে নিয়ে নিব। এই আমাদের সার্ভিস সেকশনের লেয়ার, এই লেয়ারটিকে আমরা এখান থেকে এক্সপোর্ট করব। তো আবারও বলছি যে অ্যাবাউট সেকশনটাকে ক্লোজ করলাম।
করে এই যে আমাদের সার্ভিস সেকশনের পরে পোর্টফোলিও সেকশন, এই সার্ভিস সেকশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে এসে আমরা এটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় এসে আমরা আবারও এটিকে ক্লিক করছি। ক্লিক করার পর সার্ভিস সেকশন চলে আসলো। এটি আমার প্রজেক্টের ভেতরে রাখার প্রয়োজন নাই, এই জন্য এটিকে আমি ডাউনলোড ফোল্ডারে আবার এটিকে সেভ দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি সেটআপ। এখন আমরা চলে যেতে পারি হচ্ছে আমাদের কোডিং এ। তো যাওয়ার আগে আমরা আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে আমরা আমাদের এই ফার্স্ট লেয়ারটাকে আবার আমরা একটু এখানে সেটআপ করে নিতে চাচ্ছি। তো এখানে ক্লিক করলাম, এটি চলে আসলো। এখান থেকে আমরা কি করব, এটিকে এখান থেকে মুছে দিয়ে 1.0 দিয়ে এন্টার প্রেস করছি। এটা আমার এখানে চলে আসলো। তো এটি যেহেতু আমাদের আজকে সাদা ব্যাকগ্রাউন্ড, তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা আজকে 50% অপাসিটি রেখেই কাজগুলো করতে পারি, যাতে আমরা এটি সুন্দর করে দেখতে পারি। ওকে, এখন আমরা এখানে লক করে দিচ্ছি। লক করে দিয়ে এটিকে আমরা এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি। আচ্ছা, তো চলুন আমরা কোড এডিটরে চলে আসি। এই হচ্ছে আমাদের কোড এডিটর, কিন্তু কোডগুলো এখানে চলে আসছে। আচ্ছা, এটা তো আমাদের ওই ফাইল, নো প্রবলেম। এটাকে মুছে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল। আচ্ছা, এখানে আমরা আমাদের আজকের কাজ শুরু করব। তো আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে সার্ভিস সেকশন দিয়ে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে একটা কমেন্ট করে দিতে পারি। দিয়ে আমরা এখান থেকে নিচে আসছি, এসে আমি মার্কআপ শুরু করে দিব। তো মার্কআপ শুরু করার জন্য আমি মার্কআপে নাম দিতে পারি সার্ভিস সেকশন। একটা কাস্টম ক্লাস নিই সবসময় ডিভে, তো সেটা নিলাম। তো সার্ভিস সেকশন নাম দিয়েছি, দিয়ে আমি এন্টার প্রেস করলাম। এই এন্টার প্রেস করার পর এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের থাকবে হচ্ছে হেডিং। তো তার জন্য কিভাবে হেডিং, এই যে এখানে দেখা যাচ্ছে যে সার্ভিসেস যে হেডিংটা আছে, সেই হেডিংটা আমরা এখানে নিয়ে নেব। হেডিং এর সাথে আমাদের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটাও কিন্তু আমরা হেডিং এর সাথে নিয়ে নিব। ওকে, তো সেই জন্য আমি এখানে আবারও হেডিং বলে আমরা এটিকে কি করতে পারি, আমরা এটিকে কমেন্ট করে দিতে পারি। আচ্ছা, হেডিং রাখলাম। হেডিং রাখার পর এরপর কি করতে পারি, এরপর হচ্ছে সার্ভিসেস র্যাপার নামে একটা ক্লাস আমরা এখানে রাখতে পারি। সকল সার্ভিসগুলো এই ডিবির ভেতরে থাকবে। তো সেই জন্য এই যে আমাদের হেডিং, এই হেডিং এর পাশাপাশি আমরা আমাদের ওইটাকে রাখতে পারি। তো সার্ভিসেস র্যাপার PPER সার্ভিসেস র্যাপার, এটাকে আমরা এখান থেকে কমেন্ট করছি। কমেন্ট করে আবার নিচে চলে আসছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা লেআউটের থিওরি। প্রথমে আমরা একটা কি নিলাম, প্রথমে আমরা পুরা সম্পূর্ণ একটা ডিভ নিচ্ছি। এই ডিভের নাম দিয়েছি আমরা সার্ভিস সেকশন। সেই সার্ভিস সেকশনের মধ্যে আমাদের হেডিং বলে আমরা একটা ডিভ নিয়েছি। আবার সেই ডিভের পাশাপাশি আমরা আরো একটা ডিভ নিয়েছি, সেটার নাম দিয়েছি হচ্ছে সার্ভিসেস র্যাপার। তার মানে আমাদের এই যে যতগুলো সিঙ্গেল সার্ভিস আছে, সব সিঙ্গেল সার্ভিসগুলো আমাদের এই সার্ভিস র্যাপার ডিভের ভেতরে থাকবে। এই আমাদের লেআউটের ফরম্যাটিং। আচ্ছা, এখন আমরা চলে যেতে পারি আমাদের কোডিং এ। তো সার্ভিস সেকশনের এখানে আসলাম, আসার পর হেডিং এর ভেতরে আমরা কি করতে পারি, হেডিং এর ভেতরে আমরা নাম দিতে পারি সার্ভিস হেডিং, সার্ভিস হেডিং বা সার্ভিসেস হেডিং, একই কথা। সার্ভিসেস হেডিং, হেডিং এর ভেতরে কি কি থাকে, হেডিং এর ভেতরে থাকবে হচ্ছে আমাদের একটা টাইটেল H2, তারপর থাকবে হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো আমি এর ভেতরে H2 নিয়ে নিচ্ছি,
H2 নিয়ে তারপর হচ্ছে আমি এখানে এসে আমাদের যে সার্ভিসেস যে ইটা আছে টেক্সটটা, সেই টেক্সটটা আমি এখান থেকে কপি করে এখানে রেখে দিচ্ছি। এরপর আমাদের নিচে আমাদের থাকবে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমি এখান থেকে আবারও কপি করে আমরা এখানে এনে পেস্ট করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই আমাদের সার্ভিসেস টেক্সট, এই আমাদের ডেসক্রিপশন টেক্সট। এখন আমরা এগুলোকে সিএসএস দিব। তো প্রথমেই আমরা যে কাজটি করতে পারি, আমাদের তো সার্ভিস সেকশনের কিছু কাজ আছে, এই সার্ভিস সেকশনের কিছু কাজ করতে হবে। কি কি কাজ? তো আমরা যেহেতু এখানে এই যে বাম দিকে এখানে এইটুকু স্পেস আছে, উপর থেকে এইটুকু স্পেস আছে, তারপর এইটা আর এইটার মধ্যে আমরা কিভাবে কি রাখবো, সম্পূর্ণ সেকশনটার কতটুকু হাইট উইডথ আছে, আমরা এই জিনিসটা এখানে দিয়ে দিচ্ছি। প্রথম থেকেই আমি বলে আসছি যে আমাদের এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আমরা একেবারে ছোট মানুষের মতো তারপর হচ্ছে কোডিং করব। আমরা সবকিছু ফিগমা ফাইল থেকে দেখে দেখে তারপর এখানে এসে সবগুলো অ্যাপ্লাই করে দিব। তো এগুলোতে আমাদের তেমন কোনো প্রবলেম নাই। আমাদের ফাইনালি আমাদের পারফরমেন্স ভালো হলে হচ্ছে, আমাদের পিক্সেল পারফেক্ট হলে হচ্ছে। ওকে, আর একটা ব্যাপার আছে, যেমন এই জায়গাটায় আমরা আরো অনেক সুন্দর করে এই জিনিসগুলো করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যে ফিগমা ফাইলগুলো থাকবে, সেই ফিগমা ফাইলগুলোর ডিজাইন কিন্তু খুব সুন্দর থাকবে। তো আমরা যদি এর পরবর্তীতে কোনো একটা টেমপ্লেট শুরু করি, তাহলে আমরা আরেকটু অ্যাডভান্স আকারে শুরু করব। সেক্ষেত্রে আমাদের টেমপ্লেটের ক্ষেত্রে অনেকটা ক্যালকুলেশন করার প্রয়োজন হতে পারে। কেমন ক্যালকুলেশন? আমি একটু বুঝাই বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন ক্যালকুলেশনগুলো আসলে কেমন। আমি আসলে কিভাবে বোঝাতে চাচ্ছি আপনাদের। মনে করুন আমি এইখানে হচ্ছে আমার যে হিরো সেকশন, এই যে এখানে এর একটা কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা কন্টেইনার আছে। মনে করুন এই টেমপ্লেটে আমি একটা কন্টেইনার নিলাম। কন্টেইনার নিলে কি হবে, আমাদের সব সেকশনে ওই একটা কন্টেইনার কাজ করবে। ওকে, এই যে এখানে আমরা কন্টেইনার দেখতে পাচ্ছি, সব সেকশনে এই কন্টেইনারটা কাজ করবে। কিন্তু আমাদের এই টেমপ্লেটে ওই কন্টেইনারটা ঠিক নাই। যেমন আমি এখানে অ্যাবাউট সেকশনে যদি আসি, আসার পর যদি এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি আমাদের এখানে প্যাডিং আছে অন 88, বাট এখানে প্যাডিং আছে হচ্ছে অন 24। তাহলে কি করতে হবে, ক্যালকুলেটর নিয়ে আমাদের এখানে হচ্ছে যে কাজটা করতে হবে, আমরা যদি এখানে কন্টেইনার অন 24 দেই, তাহলে এই অন 88 এটাকে আমাদের বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা হচ্ছে এই সেকশনের ভেতরে প্যাডিং দিয়ে দিতে হবে। তো এই জিনিসগুলো ইজি, বাট একটু টাইম নেয়, যার কারণে আমি প্রত্যেকটা সেকশন কন্টেইনার না নিয়ে আমি আমার এখান থেকে দেখে দেখে যতটুকু সম্ভব আমি দিয়ে তারপর হচ্ছে ডিজাইন করে ফেলছি। কারণ হচ্ছে আমি আপনাদেরকে একেবারে হুবহু ডিজাইন করার চেষ্টা করছি। আপনারা কন্টেইনার নিয়েও করতে পারবেন, আপনাদের একটু ক্যালকুলেশন বেশি করতে হবে। এই কোথায় কতটুকু প্যাডিং, কন্টেইনার নেওয়ার পরে আরো প্যাডিং দিতে হচ্ছে, এটা আপনাদের একটু এখান থেকে ক্যালকুলেট করতে হবে। আহামরি খুব বেশি কঠিন না, এই আর কিছু না। তো আমরা এই যে আমাদের সার্ভিস সেকশনে আমাদের কিছু উপরে এই যে 64, নিচেও 64, ডানে বামে 124, এই জিনিসটা আমরা এখন একটু সেট করে দিব। তো চলুন আমরা চলে আসছি আমাদের কোডিং এ। এই হচ্ছে আমাদের সার্ভিস সেকশনে আমরা এই হাইট উইডথ তারপরে এই জিনিসগুলো দিয়ে দিব। তো প্রথমে আমরা প্যাডিং দেখলাম, তো পিএক্স মানে ডানে এবং বামে আমাদের দেখে আসলাম 124 প্যাডিং আছে। তো 124 প্যাডিং, এটাকে আমরা এভাবে দিচ্ছি 124 প্যাডিং। আর উপরে নিচে তার মানে হচ্ছে পিওয়াই, এটা আমাদের ওখানে আমরা দেখে আসছি হচ্ছে 64, এই হচ্ছে 64 প্যাডিং। তো আমরা এখানে দিচ্ছি। তো আমাদের প্যাডিং এর ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা এখানে ফ্লেক্স নেব কিনা সেটা একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, তো এই যে আমাদের প্রথম যে অংশটা, মনে করুন আমরা এখানে বলি
যে এই অংশটা তো আমাদের এখানে সার্ভিস এরিয়া। তো এই যে প্রথম যে এরিয়াটা এইটুকু, যেটাকে আমরা নাম দিয়েছি হেডিং, আর দ্বিতীয় যে এরিয়া যেটার আমরা নাম দিয়েছি সার্ভিসেস র্যাপার, এই দুইটা জিনিস আমাদের কিভাবে আছে সেটাও আমরা এখান থেকে একটু দেখব। ওকে, তো এই আমাদের সার্ভিস সেকশনের ভেতরে এভাবে আছে। তো চলুন আমরা আবারও চলে যাই আমাদের কোডিং। আমরা হাইট ওয়েটটা দিয়ে দিই। তো আমরা হাইটটা একটু দেখে আসি আমাদের এখানে সার্ভিসেস সেকশন। ওকে, দেখে ফেলেছি। তো হাইট আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে 527। উইথ আমরা বরাবরই জানি যে এখানে 1440। ওকে, এই হচ্ছে আমাদের কন্টেইনার সেট হয়ে গেল। আমরা এভাবেই কন্টেইনার সেট করলাম। আচ্ছা, এরপর আমাদের আর কি করা যেতে পারে? আমাদের হচ্ছে আহ সম্পূর্ণ জিনিসগুলো যেহেতু সেন্টারাইজ আছে, সেহেতু আমরা এটাকে যেটা করতে পারি, ফ্লেক্স দিয়ে সেন্টার করে দিতে পারি। আচ্ছা, তো আমরা এটা করে দেই, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার। তারপর আমরা করে দিতে পারি এমএক্স অটো। নো প্রবলেম, যে কোনো আমি অটোমেটিক করে ফেলছি আর কি, যে কোনো একটা। এই, আচ্ছা, আমরা এটাকে মুছে দেই। তো প্যারেন্ট ডিবে আমাদের যদি আর কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমরা পরবর্তীতে আবার অ্যাড করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের হেডিং ডিবে। তো হেডিং ডিবে গিয়ে আমরা আর কিছু সিএসএস এখানে দিয়ে দেই। হেডিং এর জন্য আমাদের কি কি করা যেতে পারে? তো হেডিং এর এখানে আমাদের যেহেতু উপরে একটা হেডিং আছে, নিচেই একটা প্যারাগ্রাফ আছে, তো এটাকে আমরা ফ্লেক্স ফ্লেক্স কলাম করে দিচ্ছি। ফ্লেক্স ফ্লেক্স কলাম করলাম। তাহলে কি হবে, এটা পাশাপাশি নিচেই নিচে আসলে এমনিতেও নিচে নিচে হওয়া কথা, কারণ আমাদের তো H2 ব্লক এলিমেন্ট, সো তার নিচে ওইটা দিয়ে দেওয়ার কথা। তো আমরা এভাবে আমরা ফ্লেক্স দিয়ে ফ্লেক্স কলাম করে দিচ্ছি। কলাম করে দেওয়ার পর এদের মাঝখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা আমরা এখান থেকে একটু দেখে নিব। এদের মাঝখানে গ্যাপ আছে হচ্ছে 24 পিক্সেল গ্যাপ আছে। তো আমরা এখানে এসে গ্যাপ দিয়ে দিচ্ছি, গ্যাপ 24 পিক্সেল। আচ্ছা, গ্যাপটা আমরা দিয়ে দিলাম। এরপর আমরা কি কি করতে পারি? এখানে টেক্সট সেন্টার করতে পারি, করে দেই টেক্সট সেন্টার। ওকে, আমরা এখানে আসলাম, আসার পর আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের জিনিসগুলো সেন্টারাইজ হয়েছে। আচ্ছা, এরপর এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে H2 তে। তারপর আমরা চলে যাব হচ্ছে প্যারাগ্রাফে। তো H2 তে গিয়ে আমরা কি কি করতে পারি? H2 তে এখানে এসে আমাদের একটা ক্লাস ডিফাইন করতে হবে। তো ক্লাস ডিফাইন করলাম। ক্লাস ডিফাইন করার পর প্রথমেই আমরা বলে দিব হচ্ছে ফন্ট মন্সেরাত। ফন্টটা আমরা ডিফাইন করে দিলাম। তারপর আমরা বলে দেব হচ্ছে ফন্ট বোল্ড। ওখানে তো আমাদের হেডিং, তাই না? এই জন্য আমরা ফন্ট বোল্ড করছি, মোটা করে দিলাম। এরপর আমাদের কি কি আছে? ফন্ট সাইজটা দেখতে হবে, লাইন হাইটটা দেখতে হবে। তো আমরা এখান থেকে ফন্ট সাইজটা দেখে নিচ্ছি। ফন্ট সাইজটা হচ্ছে 36 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 150%। তো টেক্সট কত হবে? ফন্ট সাইজ টেক্সট 36 পিক্সেল। লিডিং আমাদের এখানে দিতে হবে হচ্ছে 150%। ওকে, এতটুকু করার পর আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এমন হলো। আচ্ছা, এমন হওয়ার কারণ কি? আমাদের সার্ভিসেস, আচ্ছা, জাস্টিফাই সেন্টার, ফ্লেক্স, ওকে, সার্ভিসেস টেক্সট। এর এখানে আরো একটা ডিভ নেওয়া লাগবে।
পারে আমরা একটু দেখি কি করা যেতে পারে। হ্যাঁ, আমরা মোটামুটি একটু আমাদের মার্কআপটা একটু চেঞ্জ করি, হালকা একটু, আর কোনো কিছু না, আপনারা অন্যভাবেও করে ফেলতে পারেন, নো প্রবলেম। কি চেঞ্জ করব? দেখা যাচ্ছে এখানে আমাদের যে মেইন ডিভ আছে আর এখানে যে আমাদের ডিভ আছে এটাকে আমরা একটু কাট করছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা জাস্ট একটা নিউ ডিভ আমি এখানে নিচ্ছি হালকা পাতলা কিছু কাজ করার জন্য। তো সেই ডিভটা আমি এখানে নিলাম। এটার আসলে কি নাম দেওয়া যেতে পারে? এটা আসলে আমরা আসলে কি নাম দিতে পারি? ক্লাস, এখানে বলে দিতে পারি হচ্ছে সার্ভিস টেক্সট। এভাবে একটা নাম দিয়ে দিতে পারি, এর মধ্যে আমরা আমাদের ওই জিনিসগুলো দিয়ে দিতে পারি যা আগে ছিল আমাদের, এই যে এইগুলো। তো এখানে আমাদের একটা ইন্ডেন্টেশন দিলে ভালো লাগবে, আমরা একটা ইন্ডেন্টেশন দিয়ে দিই, এটাকে নিচে নামাই দিই আর স্টেপ নামাই দিই। আচ্ছা, এইটা আমাদের কি কাজে লাগবে? অন্যভাবেও করা যেতে পারে, আপনারা করতে পারে। তো এটাকে আমরা যেভাবে করব সেটা হচ্ছে এর একটা উইথ হাইটটা আমরা দিয়ে দিই। তো উইথ আমরা এখান থেকে ফিক্স করে দিচ্ছি হচ্ছে ওকে। তো আমরা এখান থেকে বলে দিচ্ছি অন অন 9 2 পিক্সেল, এটা আমরা উইডথটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফ্লেক্স, এরপর হচ্ছে ফ্লেক্স কলাম, এরপর হচ্ছে গ্যাপ। গ্যাপটা কত হবে? ওকে। আচ্ছা, আমরা করতে থাকি, তারপর আমরা একটু দেখবো যে কিভাবে কি করা যায়। এত সময় এটা হয়ে যাওয়া কথা, তারপরেও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো একটা প্রবলেম আমরা এখানে ফিল করতে পারছি। তো সেটি আমরা একটু পরে দেখবো, নো প্রবলেম। আমরা বাকিগুলোতে চলে যাই। তো বাকিগুলো কোথায়? বাকিগুলো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে এসে আমরা এখানে যেটা করতে পারি, প্যারাগ্রাফের এখানে একটা ক্লাস নিব, CLS ক্লাস। এই ক্লাসের এখানে এসে আমরা যেটা বলতে পারি, প্যারাগ্রাফের হচ্ছে ফন্ট নর্মাল, ফন্ট সেরাত, ফন্ট নর্মাল। এরপর আর কি কি হতে পারে? টেক্সট হচ্ছে 16 পিক্সেল, টেক্সট হচ্ছে 16 পিক্সেল, আর হচ্ছে লিডিং অন 50। আচ্ছা, তো এই পর্যন্ত রাখলাম, রাখার পর হচ্ছে আমরা এখানে চলে আসছি, আসার পর দেখতে পাচ্ছি এটা এই পর্যন্ত আসছে। আমাদের এখানে হচ্ছে কমান্ড প্রম্পট। ওকে। তো এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের সার্ভিসের যে র্যাপার আছে সেই সার্ভিসের র্যাপারে যাব।
তো গিয়ে আরেকটা কাজ আমাদের এখানে করতে হবে, আমাদের ফন্টের কালার আছে, ফন্টের কালারটা অবশ্যই দেখে নিতে হবে। প্রথমে হচ্ছে এটার কালার, তো এটার কালার অন এফ অন এফ অন এফ, আর দ্বিতীয় যেটা এটার কালার কি, এটারও অন এফ অন এফ অন এফ কালার অবশ্যই দিয়ে দিতে হবে আমাদের এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কালার দিতে হবে, তো এখানে এসে আমি আমাদের কালারটি দিয়ে দিব, টেক্সট অন এফ অন এফ অন এফ, আর নিচেই যেটা আছে প্যারাগ্রাফ, এখানেও আমাদের কালারটি দিয়ে দিতে হবে। আমরা কালার গুলো দিয়ে দিলাম, এখানে কালার গুলো চলে আসলো। এখন আমাদের হচ্ছে এখানে আরো কিছু কাজ করতে হবে, যেমন সার্ভিসের হেডিং, যেটা সার্ভিসের হেডিং এ আমাদের এই যে সার্ভিস হেডিং, এই সার্ভিস হেডিং এ আমাদের হচ্ছে একটা উইথ আছে, তো আমরা সেই উইথটা একটু এখান থেকে ডিফাইন করে দেই। সার্ভিসের হেডিং এ যে উইথটা আছে সেই উইথটা আমরা এখান থেকে একটু ডিফাইন করে দিয়ে দেখি কি হয়। 8 on 0 পিক্সেল, ওকে, উইথ 810 পিক্সেল। আচ্ছা, এবার হচ্ছে যেহেতু এটা আমরা এভাবে করলাম, করার পর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মেইন ডিভ আছে সেই মেইন ডিভে আমাদের কিন্তু এটা সেন্টারাইজ করা নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেলফ সেন্টার করতে পারি আমরা, তাই না? তো আমরা সেটা করে দিতে পারি, তো আমরা গ্যাপের পরে গিয়ে সেলফ সেন্টারটা করে দেই, দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, এরা আবার চলে আসছে সেন্টারে। তবে আজকে হচ্ছে আমার এটা একেবারে দেখা যাচ্ছে যে কেমন যেন আমাদের লাইন হাইট বা এটাকে আমরা কি বলতে পারি, লেটার স্পেসিং এর কোথাও একটা সমস্যা ফিল হচ্ছে। তার মানে আমাদের যে ফন্ট স্টাইলটা হয়তো পাচ্ছে কিনা সেটা আমরা একটু দেখবো পরে গিয়ে, আমাদের ফন্টটা পাচ্ছে কিনা। তো ঠিক আছে, আমরা পরের দুইটা সেকশনে চলে যাই। পরের দুইটা সেকশনে মানে এখানে যে আমাদের যে র্যাপার আছে সেই র্যাপারে চলে যাচ্ছি আমরা। র্যাপারে গিয়ে তারপর আমরা এখানে কাজ করব। এই হচ্ছে আমাদের র্যাপার, এখানে একটা স্পেস দিব, এই জায়গায় আসলাম। আসার পর আমরা এখানে আমাদের কাজগুলো শুরু করব। তো আমাদের যে সার্ভিসের যে র্যাপার আছে এটাকে আমরা নাম দিতে পারি সার্ভিসেস র্যাপার, WRAPPER, সার্ভিসেস র্যাপার। এই সার্ভিসেস র্যাপারের ভেতরে আমরা নাম দিতে পারি হচ্ছে সিঙ্গেল সার্ভিস, এভাবে নাম দিয়ে যেতে পারি। তো বা সার্ভিস কার্ড, এভাবে। তো আমি এখানে নাম দিলাম হচ্ছে সার্ভিস কার্ড, এরকম। কারণ কি কার্ড দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে টেলবয়েন সিএসএস এই ধরনের স্টাইল গুলোকে কার্ড হিসেবে ডিফাইন করে, এই জন্য আমি এখানে কার্ড দিলাম। বাট সাধারণত বুটস্ট্র্যাপে যখন এই টাইপের ক্যালকুলেশন গুলো বা ডিজাইন গুলো করা হয় তখন আমরা সার্ভিসেস র্যাপার, তারপর নিচে এসে বলছি সিঙ্গেল সার্ভিস, এভাবে আমরা নাম দিতাম। তো নাম তো আসলে আমাদের পছন্দ মতো, এটা আসলে ধরাবাঁধা কোনো কিছু নাই, এই জন্য এখানে আমাদের তেমন কোনো কিছু বলার নাই। আচ্ছা, তো এখন এই সিঙ্গেল সার্ভিস বা সার্ভিস কার্ডের ভিতরে আমাদের কি কি আছে, আমাদের এর ভিতরে আছে হচ্ছে একটা আইকন, তারপর আছে হচ্ছে একটা হেডিং, তারপর আছে হচ্ছে একটা প্যারাগ্রাফ। আইকন, হেডিং, প্যারাগ্রাফ, এই তিনটা জিনিস আছে। তাহলে প্রথমে আমি আইকনটা নিয়ে নিব বা এই সম্পূর্ণ জিনিসটা একটা ডিভের ভিতরে নিয়ে নিব। তো সম্পূর্ণ জিনিসটা একটা ডিভের ভেতরে নেওয়া যেতে পারে, তার আগে তো আমাদের এই যে সার্ভিসেস র্যাপার আছে, তাই না? তো সার্ভিসেস র্যাপারে আমাদের কিছু কাজ করতে হবে, সার্ভিস কার্ডে কিছু কাজ করতে হবে। তো এই সকল জিনিসগুলো আমরা কিন্তু এই সার্ভিস কার্ডের ভেতরে রাখবো, এই জন্য এখানে আমাদের আরো একটা ক্লাস আমরা এখানে নিচ্ছি,
সার্ভিস আইকন নামে সার্ভিস আইকন নামে নিলাম, এর ভেতরে আইকনটা থাকবে। তো আইকনকে আমরা কি দিয়ে নিব? আইকনকে আমরা হচ্ছে ইমেজ দিয়েও নিতে পারি, আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়েও নিতে পারি, নো প্রবলেম। তো আমরা এখানে ইমেজ দিয়ে নিলাম, IMG। আচ্ছা, নতুন একটা জিনিস আপনাদেরকে শেখাই। মনে করুন যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়েই নিলাম, সে তাহলে কেমন হয় আমরা একটু দেখি। তো ব্যাকগ্রাউন্ড দিয়ে যখন আমরা এটা নিব এখানে, তাহলে আমাদের এখানে বিজি দিয়ে ওইটাকে এখানে আনতে হবে। তাহলে আমরা এই জায়গায় একটা ক্লাস নিচ্ছি, মনে করুন বিজি। বিজি ক্লাসের ভেতরে যেহেতু এটা কাস্টম, তাই আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, যেটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেট বলি। তারপর হচ্ছে ইউআরএল। ইউআরএল দেওয়ার পর তারপর আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর তারপর এখানে আমরা কি করি, একটা কোটেশন দেই। তো কোটেশন না দিলে কি হতে পারে, সাপোর্ট অনেক সময় করে, অনেক সময় করে না। তো এখান থেকে আমাদের একটু বুঝতে হবে যে আমরা কি করতে পারি। এইটা আমরা লিখছি এখন কোন জায়গায়, আমরা লিখছি হচ্ছে HTML ফাইলে। তো HTML ফাইলে লিখলে এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাসেটস এর মধ্যে, তারপর যাব হচ্ছে, তো সেই জন্য আমাদের এখানে আমরা যাব হচ্ছে অ্যাসেটস। আচ্ছা, আমরা কোটেশনটা দিই, ব্যাকগ্রাউন্ড ইউআরএল। এইভাবে তো আমাদের এখানে সব কথা। আরে স্ল্যাশ দিতে হবে ভাই। প্লাস চলে আসে তো এরকম করে, কেন জানি সাজেশন পাচ্ছে না। ওকে, ঠিক আছে, ট্রাই করে দেখেন। তো আমরা এখানে ইমেজ আইএমজি দিচ্ছি, দেওয়ার পর হচ্ছে এখানে এসে বললাম যে অ্যাসেটস, তারপর হচ্ছে ইমেজেস। এরপর আমরা যেটা করতে পারি, আমাদের এখানে যে ভেক্টর 1 আছে সেই ভেক্টর 1কে আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে সেটা দেখলাম যে হ্যাঁ, এটা আমাদের এখানে আসছে, ডাবল দেখতে পাচ্ছি আমরা ভেক্টর 1। আচ্ছা, ভেক্টর 1 এর পরে আমাদের একটা টাইটেল আছে, সেই টাইটেলটা আমরা এই যে যে ডিভ, এই ডিভের পরে গিয়ে দিব এখানে। তো এখানে এসে আমরা এটাকে H2 ও নিতে পারি, H3 ও নিতে পারি। তো H3 তে নিলাম। এর ভেতরে কি আছে, লেখা আছে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডিজাইন। তো DESIGN, ডিজাইন লেখা আছে। তো ডিজাইন লিখলে আমরা এই যে ডিজাইন লেখাটা চলে আসবে। তারপর কি আছে, তারপর আছে হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ নিচ্ছি, প্যারাগ্রাফ নিয়ে তারপর আমাদের যে টেক্সটটা এখানে আছে প্যারাগ্রাফের জন্য, সেই টেক্সটটা আমরা এখান থেকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা স্টাইল দিব, স্টাইল দিয়ে তারপর হচ্ছে আমরা ডুপ্লিকেট করে দিব, দিয়ে টেক্সট গুলো, আইকন গুলোকে আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, তো সার্ভিসেস র্যাপার যেটি, এই জিনিসটাকে আমরা কি করব, ফ্লেক্স করব। ফ্লেক্স করে হচ্ছে তারপর আমরা এটাকে নিচে নিচে দিয়ে দিতে পারি। তারপর আমাদের কার্ডে কাজ করতে হবে। তো আমরা এখানে এসে যে সার্ভিস কার্ড আছে, সার্ভিস কার্ডে আমরা কয়টা নিব, আমরা সার্ভিস কার্ড নিব হচ্ছে 4টা। তো এই 4টা সার্ভিস কার্ড হচ্ছে এখন যদি আমি ডুপ্লিকেট করি, তাহলে আমি প্রত্যেকটায় আমার কিন্তু সেই স্টাইল দিয়ে দিতে হবে আবার কপি করে করে। তো আমি একটা একটু আমার আইডিয়া করে আমি কিছু স্টাইল দিয়ে দিই একটাই। একটাই আইডিয়া করে কিছু স্টাইল দেওয়ার পর তারপর হচ্ছে আমরা মোটামুটি বাকি কাজগুলো করব। এই হচ্ছে আমাদের র্যাপার। তো র্যাপারে এসে আমরা একটু কাজ করি। কি কি কাজ করব, এর একটা উইথ আছে, ফ্লেক্স আছে, গ্যাপ আছে, এই জিনিসগুলো আমরা দিয়ে দিই। তো এটার একটা উইথ আছে, আমরা এখান থেকে উইথটা দেখলাম। উইথটা আমরা দেখতে পাচ্ছি অন অন 9:2 এভাবে আছে এখানে। তো অন 9:2 পিক্সেল। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে জিনিসগুলো পাশাপাশি আছে, এই জন্য আমি বললাম হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্স এর পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে গ্যাপ আছে কতটুকু, 32 গ্যাপ আছে। তো
আমি এখান থেকে গ্যাপ নিচ্ছি হচ্ছে 32 পিক্সেল। 32 পিক্সেল গ্যাপ রাখলাম। এরপর আমরা এখানে কি করতে পারি, 32 পিক্সেল গ্যাপ রাখার পর এখান থেকে আমাদের এই জিনিসগুলোকে আমরা সেলফ সেন্টার দিয়ে দিতে পারি। দেখি, এগুলো আপনারা আপনাদের মতো করে নিবেন, এক একটা দিলে হয় আর কি। হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, কিছুটা ঠিকঠাক মতো হলো। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে যে সার্ভিস কার্ড আছে সেই সার্ভিস কার্ডে একটু কাজ করতে হবে। তো সার্ভিস কার্ডের ভিতরে যাই। সার্ভিস কার্ডে আমরা হচ্ছে কিছু উইথ হাইট দিয়ে দিব। তো সার্ভিস কার্ড তো আমাদের অনেক ছোট ছোট, তাই না? তো এই যে এটা হচ্ছে আমাদের এক একটা সার্ভিস কার্ড। হ্যাঁ, তো এই সার্ভিস কার্ডের কিন্তু উইথ হাইট আমরা এখানে দিচ্ছি, কিন্তু সাধারণত আপনারা কি করতে পারেন, আপনারা এখানে হচ্ছে আমাদের এই টেইলওয়াইন সিএসএস, তারপর বুটস্ট্র্যাপ, এগুলোর কিন্তু আবার কলাম আকারে ভাগ করা যায়। যেমন আমরা এখানে কি করতে পারি, 12 ভাগে আমরা 4 ভাগে ভাগ করব। তাহলে কি করতে পারি, 12 ভাগের 4 ভাগ 4/12, এটা করতে পারেন আপনারা, তাই না? এটা একটা বেস্ট প্র্যাকটিস, এভাবে করা যেতে পারে। তো আমার এখানে যে ডিজাইন, এই ডিজাইনে আমরা কিন্তু এই শুধু সার্ভিস সেকশনে আমরা কিন্তু ওইটা অ্যাপ্লাই করতে পারি, নো প্রবলেম। কারণ সার্ভিস সেকশনের ডিজাইনটা আমার কাছে বেটার মনে হচ্ছে এই টেমপ্লেটে। কেমন সে, উপরে খেয়াল করে দেখলাম 64, নিচে খেয়াল করে দেখছি 64, ডানে খেয়াল করে দেখলাম 124, বামে খেয়াল করে দেখছি 124, সো বেটার, অসাম। আর ভেতরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কার্ডের উইথও সেম, সবকিছুই সেম। সো এই জিনিসটাকে আপনারা হচ্ছে কন্টেইনার নিয়ে, তারপর উপরে নিচে প্যাডিং দিয়ে, ভেতরে 4/12 দিয়ে সুন্দর করে কিন্তু আপনারা এখানে রো কলাম করে তারপর হচ্ছে ডিজাইন করতে পারেন। ট্রাই করে দেখেন। হ্যাঁ, আমি একভাবে শুরু করছি, সেইভাবেই শেষ করে দেই। তারপর হচ্ছে আমরা যদি অন্য কোনো একটা টেমপ্লেটের সময় পাই, তো সেক্ষেত্রে আমরা ভালো একটা টেমপ্লেট সিলেক্ট করে সেখানে আমরা আবার আমাদের কন্টেইনার দিয়ে, তারপর আমাদের যে উইথ হাইট আছে সেই জিনিসগুলো দিয়ে তারপর হচ্ছে আমরা কাজ করব। ওকে, তো এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে। তো আমরা ওয়েটটা কত দেখলাম, আমরা ওয়েটটা দেখছি হচ্ছে 274। আচ্ছা, এরপর আমরা এখানে হচ্ছে কোনো প্যাডিং আছে কিনা, আমরা এখানে কোনো প্যাডিং পাচ্ছি কিনা, এই ছোট করে একটু করে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের একটা প্যাডিং আছে, 16 পিক্সেল প্যাডিং আছে। তো আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি সরাসরি পি, কারণ সব দিকে আছে এটি। তো 16 পিক্সেলের একটা প্যাডিং আমরা এখানে দিয়ে দিচ্ছি কার্ড। আর কার্ডের ভেতরে যে টেক্সট গুলো থাকবে সেগুলো নিচে নিচেই থাকবে। তো আমি এখানে ফ্লেক্স নিয়ে নিতে পারি, তারপর হচ্ছে ফ্লেক্স কলাম নিতে পারি। ফ্লেক্স কলাম নিলাম, কলাম নেওয়ার পর আমাদের এখানে প্রত্যেকটার ভেতরে আমাদের একটা গ্যাপ আছে না, সেই গ্যাপটা 32। তো আমি এখানে বলে দিতে পারি হচ্ছে গ্যাপ 32 পিক্সেল। এভাবে আমি গ্যাপটা দিয়ে দিলাম। আর কি করা যেতে পারে এখানে, কার্ডে আমাদের আর কিছু করার আছে আমাদের একটা। আচ্ছা, কার্ডের ক্ষেত্রে আমি একটু বলি আপনাদের, যে বারবার বলি যে এখানে আমরা একটা হাইট দেখতে পাচ্ছি সিঙ্গেল কার্ডে। হ্যাঁ, এই যে কার্ডে দেখতে পাচ্ছি সিঙ্গেল কার্ড। তো আমাদের এখানে একটা পরামর্শ, সেটি হচ্ছে এখন যেহেতু সিঙ্গেল সেকশন ডিজাইন করছি, তো এখানে এমন হতে পারে আমরা যদি এখানে মিনিমাম হাইট দিয়ে দিই, তাহলে ভেতরের টেক্সট আমাদের হাইটকে একটা প্রেসার ক্রিয়েট করে ও কিন্তু জাস্ট কি করতে পারে, হাইটটাকে একটু বাড়াই নিতে পারে, এই কাজটা করে ফেলতে পারে। তো আমরা যেটা করব, মিনিমাম হাইট ইউজ করার আগে ফিক্স হাইট দিয়ে ওইটাকে আগে সুন্দর করে ফন্টের যে স্টাইল গুলো আছে, ফন্টের যে সাইজ গুলো আছে, সেইগুলোকে ঠিকঠাক মতো জায়গায় নিব, নিয়ে তারপর হচ্ছে আমাদের যে হাইট আছে ওই হাইটটাকে মিনিমাম হাইট দিয়ে দিব। এইভাবে করলে আমার মনে হয় যে বর্তমান যে সিস্টেম গুলো আছে সেই সিস্টেম গুলোর সাথে এটা মনে করেন যে আমার কাছে মনে হয় ঠিকঠাক মতো অ্যাডাপ্ট করবে আর কি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই হাইটটা এখানে রয়েছে 241। তো হাইট
আমরা এখানে পাচ্ছি হচ্ছে 241 পিক্সেল। ওকে, এই পর্যন্ত আসলো। তো আমাদের আইকন কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে। এখন আমরা হচ্ছে আমাদের ফন্টের কিছু কাজ করব, সেই ফন্টের কিছু কাজ করে তারপর আমরা চলে যাব নিচে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে আইকন, আইকনে আমাদের কি কিছু করার আছে? আইকনে আমাদের আলটিমেটলি এখানে হচ্ছে আমাদের উইথ হাইটটা এমনিতেও তো ঠিক থাকে উইথ হাইট। আর একটা কাজ করা যেতে পারে, সেখানে হচ্ছে যে আহ আমাদের আইকন গুলোকে সেন্টারাইজ না, সেন্টারাইজ না, আচ্ছা একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা এখানে খেয়াল করে দেখলাম যে আইকন গুলো সেন্টারে না। তো এখানে হচ্ছে এভাবে আছে। আচ্ছা আইকনের কাজটা পরে করি, এখন থাক, এভাবে থাক। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে H3-তে। তো H3-তে গিয়ে আমাদের এখানে কিছু ডিজাইন করতে হবে। প্লাস কি ডিজাইন করব আমরা? ফন্ট। এখানে এসে আমরা মনস্টার করে দিচ্ছি ফন্ট বোল্ড। তারপর হচ্ছে এটার একটা সাইজ আছে, আচ্ছা 18। তো আমরা এখানে 18 পিক্সেল দিয়ে দিচ্ছি। টেক্সট 18 পিক্সেল। এরপর আর কি করতে পারি? লিডিং, লিডিং আমরা 130% দেখলাম। আচ্ছা এভাবে আমরা এটাকে সেট করে দিতে পারি। এরপর আমরা চলে যাব হচ্ছে প্যারাগ্রাফে। প্যারাগ্রাফে গিয়ে আমরা আরো কিছু কাজ করতে পারি। আচ্ছা, তো প্যারাগ্রাফে যাই। প্যারাগ্রাফে হচ্ছে এখানে আসলাম, আসার পর হচ্ছে প্লাস, প্লাসের এখানে এসে আমরা কি কি করব? ফন্ট হচ্ছে নরমাল, তার আগে হচ্ছে ফন্ট মন্ট সেরাত, ফন্ট নরমাল। এরপর হচ্ছে টেক্সট হচ্ছে কত? ফন্ট সাইজ আমাদের এখানে দেখতে পাচ্ছি 14 পিক্সেল। টেক্সট হচ্ছে 14 পিক্সেল। এরপর আমাদের এখানে লিডিং আছে, LEADING, লিডিং। তো লিডিংটা কত? লিডিংটা হচ্ছে 150। তো 150%, এই হচ্ছে আমাদের লিডিং। আচ্ছা এরপর আর কিছু করা লাগবে আমাদের এখানে? আমরা দেখি তো। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যালাইন লেফট আছে। হ্যাঁ, তো এটাকে আমরা অ্যালাইন লেফট, তার মানে হচ্ছে টেক্সট স্টার্ট স্টার্ট করতে পারি। হ্যাঁ, টেক্সট স্টার্ট। তো দুটোটাই আমাদের এই ডিজাইনেও এবং হচ্ছে এটাও। তো আমি এখানে বললাম হচ্ছে টেক্সট স্টার্ট, আর নিচেই এখানেও এসে বলে দিচ্ছি হচ্ছে টেক্সট স্টার্ট। আচ্ছা, তো এভাবে রাখলাম। রাখার পর এখন আমরা কি করতে পারি? আচ্ছা এখন আমরা আমাদের এগুলোকে ডুপ্লিকেট করতে পারি। তো ডুপ্লিকেট করার জন্য যেটা করতে হবে, আমাদের যে কার্ড আছে সেই কার্ড গুলোকে আমরা ডুপ্লিকেট করতে পারি। আর একটা ব্যাপার আছে হচ্ছে আহ আমরা একটু করে দেখি এখানে আমাদের যে কার্ড আছে আইকন, সেই আইকনে হচ্ছে আমরা যদি একটু উইথ হাইট দিয়ে দেখি কি হয়। তো আমাদের আইকনের উইথ কত ছিল? উইথ দেখতে পাচ্ছি 47.978 এভাবে আছে, 47.978 এভাবে আছে। হাইট আছে হচ্ছে 53.97 এভাবে আছে। তো এই জিনিসগুলো কি বলবো, দিয়ে দেই সুন্দর করে, যেহেতু আপনাদের এখানে। তো উইথ আমরা এখান থেকে দিচ্ছি হচ্ছে 47.978। এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে হাইট। হাইট কত? হাইট হচ্ছে 53.97, 53.97 পিক্সেল, এভাবে দিলাম।
আর এগুলোতে আসলে আলটিমেটলি কোনো কাজ হবে? আমার মনে হয় আমি যে সার্চ আজকে নিয়েছি ওই সার্চ সেটিং এ প্রবলেম আছে মনে হয়। আমি আর একবার একটু দেখি। ওয়াই, আচ্ছা, যেটা মনে হচ্ছে আমাদের প্যাডিং, লেফট প্যাডিং কোথাও এক জায়গায় একটু ডাবল ডাবল হয়েছে বা বেশি হয়েছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা যাই, আবার হচ্ছে আমাদের, আমরা লাস্টে চেক করব, হ্যাঁ, আমরা লাস্টে চেক করব, চেক করে ঠিক করার চেষ্টা করব। এখন হচ্ছে আমরা এগুলোকে কপি করে ফেলি। তো আমাদের কার্ড আছে এখানে, সার্ভিস কার্ড, এইটা, এই সার্ভিস কার্ডকে আমরা যেটা করতে পারি, 2টা 3টা 4টা, 4টা করলাম। 4টা করার পর সার্ভিস কার্ড গুলো চলে আসলো। আসার পর আমরা এখান থেকে যেটি করব, আমাদের যে ভেক্টর গুলো আছে সেই ভেক্টর গুলোকে আমরা একটু চেঞ্জ করব। এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, 2 দিলাম আমরা এখান থেকে। এরপর আমাদের লাস্টে এখানে এসে দেখতে পাচ্ছি 3, 3 দিচ্ছি। ফাইনালি আমাদের কই গেল, এটা হচ্ছে আমাদের 1, 2, 3, আরো একটা নিতে হবে। আচ্ছা, সার্ভিস কার্ড, এখানে এসে আমাদের এটাকে করে দিচ্ছি হচ্ছে 4। একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। প্রথমে আমাদেরটা মনে হয় ক্লপস করা আছে, যার কারণে প্রবলেমটা ফিল হচ্ছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের 1, তাহলে এটা হবে আমাদের 2, 2, এটা হচ্ছে 3, এইটা হচ্ছে 4। সার্ভিস র্যাপার, সার্ভিস কার্ড, আচ্ছা আমি এটা একটু ফাইন্ড আউট করি। সার্ভিস কার্ড একটা, এই যে পেয়ে গেছি। তার মানে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এবার ঠিক আছে। এখানে হচ্ছে 3, এরপর এখানে হচ্ছে 4, পরে যেটা এটা হচ্ছে আমাদের মুছে দিতে হবে। এভাবে আছে। তো মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইন গুলো এখন এরকম আছে। এই হচ্ছে মনে করুন ডিজাইন। এখন এই ডিজাইনে আমাদের হচ্ছে যে সার্চ ছিল সেটা আমরা এখন এখানে নিয়ে আসব, এনে আবার শো করাবো। শো করায় দেখতে পাচ্ছি যে আমাদের ওই মেইনটায় হচ্ছে কিছুটা, কি বলা যায় ওটাকে, আমার মনে হয় আমাদের ওইখানে কিছুটা প্রবলেম আছে, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বামে এইখান থেকে একটু সরে আসবে।
তো এই জিনিসটা করার ক্ষেত্রে আচ্ছা আমাদের হচ্ছে টেক্সটে আবার একটু ঠিক করতে হবে, আমাদের তো অনেকগুলো টেক্সট আছে, টেক্সটগুলোকে আবার পিওর টেক্সট দিতে হবে, সবগুলো দিয়ে তারপর হচ্ছে আমরা মিলাবো। ওকে, তো ডিজাইন এটা থাকলো, এরপর হচ্ছে সেকেন্ডে আছে হচ্ছে আমাদের ব্র্যান্ডিং। তো আমরা এখান থেকে ব্র্যান্ডিংটাকে কপি করব, এটা তো আমাদের টু। হ্যাঁ, তো ব্র্যান্ডিং নিলাম, ব্র্যান্ডিং নেওয়ার পর এখানে এসে আমাদের দ্বিতীয় যে টেক্সটটা এটা মনে হয় আমাদের কপি করলাম, কপি করে এখানে এসে দ্বিতীয় টেক্সটটাকে দিয়ে দিব আমরা, কন্ট্রোল ভি। এরপর থার্ড নাম্বারে আসছি, আসার পর এখানে এসে লিখলাম হচ্ছে ইউএক্স রিসার্চ, এটাকে আমরা এখান থেকে কপি করছি, কপি করে এই থার্ড নাম্বারে আমরা ওটা দিয়ে দিলাম, দেওয়ার পর এর যে টেক্সট আছে সেই টেক্সটটা আমরা এখান থেকে কপি করে এই জায়গায় এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমাদের ফাইনালি যে একটা হেডিং আছে সেই হেডিংটাকে আমরা এখানে কপি করছি, কপি করে ফাইনাল একেবারে লাস্ট এখানে এসে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে এই যে আমাদের ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আমরা এখানে এসে সেট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে সেট করে দিলাম। এখন এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে হচ্ছে। আচ্ছা, তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে, আমি যদি একটু এখানে এসে বলি যে আমাদের যে আইকনের সাইজ, সেই আইকনের সাইজটা দ্বিতীয় যে আইকনটা সেইখানে সাইজটা পাচ্ছে না, বড় হয়নি। তাহলে দ্বিতীয় আইকনটার কাছে আমাদের একটু যেতে হবে, গিয়ে ওইখানে আমাদের দেখতে হবে যে কি প্রবলেমটা হয়েছে। তো 2 নাম্বার যেটা এইটা, 2 নাম্বারটার এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইট উইথ এভাবে আছে। তো আমরা যদি এটাকে এখান থেকে, সরি, তাহলে কি অবস্থা হয়? হ্যাঁ, তো আমরা যে ফিক্স করে দিছি ওইটার প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা ওইখান থেকে যে এক্সপোর্ট করছি ওটা একেবারে ঠিকঠাক মতো এক্সপোর্ট হয়েছে। তাহলে প্রবলেম কোথায়? আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে তারপর হচ্ছে আমরা একটু দেখতে চাই কি প্রবলেম। ওকে, তো আমাদের মেইন সেকশন হচ্ছে এটি। এই মেইন সেকশনে আমাদের যে প্যাডিং গুলো বলা যেতে পারে বা যে জিনিসগুলো বলা যেতে পারে সেই জিনিসগুলো এখানে আমাদের একটু বাম দিকে নিয়ে যেতে হবে। তো এই বাম দিকে নেওয়ার জন্য এখানে আমাদের হচ্ছে অন 440 আছে, তারপর হাইট আছে, উইথ আছে, সবকিছুই আছে এখানে। তো এইখান থেকে আমরা এটাকে যদি একটু আহ বামে নিয়ে যাই তাহলে আমাদের হচ্ছে কি প্রবলেম হতে পারে আমরা সেটি একটু দেখব। আর দ্বিতীয়ত আমাদের হচ্ছে যে প্যাডিংটা আছে সেই প্যাডিংটার দিকে একটু খেয়াল করব। আমরা এখানে আশেপাশের যে প্যাডিংটা আছে এটা হচ্ছে আমাদের বলা যাচ্ছে হচ্ছে 1 2 4। আমি এখানে 1 2 3 দিলাম, দিয়ে আমি এখানে একটু যাই, গিয়ে দেখতে পাচ্ছি কিছুটা কমছে। এরপর হচ্ছে 1 3 2 দিই, ওকে, আর একটু কমলো। এরপর হচ্ছে 1 2 0, একটু কমলো। 8 5। আচ্ছা, আমরা হচ্ছে প্যাডিংটা এখানে হচ্ছে জাস্টিফাই সেন্টার এমএক্স অটো,
তো জাস্টিফাই সেন্টার mx অটো দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের এমন হলো। তো আমরা এখানে আর কি দেওয়া যেতে পারে? আইটেমস সেন্টার দিয়ে দেখি। আইটিপি কি কাজ করবে? এখানে করার কথা না, কারণ হচ্ছে আমাদের তো এখানে ফ্লেক্স কলাম নাই। তো জাস্টিফাই সেন্টার করছি, করার পর আমরা এখানে ফ্লেক্স করলাম, করার পর আমরা এখানে পিএক্স দিয়ে অন 4 দিচ্ছি, পিওয়াই দিয়ে এটা দিলাম, আমরা হাইট ওয়েট দিয়েছি, সবকিছু করলাম। আচ্ছা, আমাদের কত মিনিট আছে? আমাদের অবশ্যই এখান থেকে করে দিতে হবে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা, এই জন্য আমরা হয়তোবা বুঝতে পারছি না আমাদের এখানে এই যে এক্স, যেটা এই এক্সে হয়তোবা কোনো একটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, এই তো একেবারেই ঠিকঠাক ভাবছি আমি। মনে করুন কি হয়েছে, আহ, এই জায়গাটায় এই যে আমি ইমেজটা জেনারেট করছি, সেই ইমেজে হচ্ছে একটু প্রবলেম হয়েছে। কি হয়েছে যে ডান দিকে আমাদের হচ্ছে একটু স্পেস থেকে গেছিল, মানে এই ডান দিকে একটু ফাঁকা থেকে গেছিল, যার কারণে আমাদের ওই সাচ আমাদের কোডিং এর সাথে মিলতে ছিল না। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছিল এই হচ্ছে এখানের প্রবলেম। আর আমরা হাইটটা যদি উঠাই দিই, ফিক্স হাইটটা, তাহলে আমাদের হয়তোবা একেবারে সব দিক থেকে মিলে যাবে। আমাদের মেইন কার্ডগুলো কই? এই কার্ডগুলোর যে হাইট উইথ আছে সেগুলো হচ্ছে আমি একটু আগে, কার্ড না অবশ্যই আইকনের গুলো উঠাবো, দেখি কি হয়। আইকনের গুলো উঠাই দেই, এটা তো উঠাইছি, এখান থেকে আমরা উঠাই দেই সার্ভিস আইকন। ওকে, আচ্ছা, এবার ঠিক আছে। এখন আমাদের যেটা মনে হচ্ছে যে এইখানে আমাদের হচ্ছে একটু নিচের দিকে নেমে আসছে, বাকি আমাদের এই উপর থেকে এই পর্যন্ত সবকিছু ঠিক আছে। তাহলে বাকিগুলোতে আমাদের আসলে কি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে যে গ্যাপ আছে, সেই গ্যাপটা আমরা একটু কমাই দিব। আমাদের কার্ডের ভেতরে যে গ্যাপ আছে সেই গ্যাপটা আমাদের একটু কমাতে হবে। তো সার্ভিস কার্ডের ভেতরে যে গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা কত, এখানে আমাদের কত আছে গ্যাপটা? 24। তাহলে হচ্ছে 24। হ্যাঁ, এই এইটাই মনে হয় আমি এডিট করছি, যেটা মনে হচ্ছে। হ্যাঁ, কার্ড 3-তে আমি এডিট করছি, তার মানে আমি যদি সবগুলোতে 24 দিয়ে দেই তাহলে মনে হয় আমাদের আজকের ডিজাইনটা হয়ে যাবে। তা আমি কার্ডে 24 দিয়ে দিচ্ছি, প্রথম কার্ডে দিলাম, তারপর দ্বিতীয় কার্ডে এসে গ্যাপ 24 দিলাম, 3 নাম্বার কার্ডে এসে 24 আমি দিয়েছি, 4 নাম্বার কার্ডে এসে আমি এখানে বললাম হচ্ছে 24। ওকে, আচ্ছা, দ্যাটস ইনাফ। ওকে, তো আমরা মোটামুটি আজকের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমরা এখানে 100% করতে পারলাম একেবারে ফাইনালি। আমি যদি এখানে এখন এই যে আমি অন করছি এবং অফ করছি, কোনোটাই হচ্ছে আমাদের বোঝার কায়দা নাই যে এখানে কি প্রবলেম আর কি। হ্যাঁ, তো আশা করি আপনারা এটা ট্রাই করবেন সুন্দর করে এবং এভাবে মিলানোর পর তারপর হচ্ছে আপনারা পরবর্তী আরও কিছু সেকশান আপনারা প্র্যাকটিস করবেন। এই বলে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।